হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্না চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তা সকাল বাজে এখন 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। চলো, আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তা সকালবেলা এদিকে বাসি কাজ হয়ে গেছে আর মা ঠাকুর করছে, আর আমি এদিকে একটু আজকে মুড়ি খাবো সবাই মিলে, ওই জন্য একটু মুড়ি খাবার করে নিচ্ছি। তা আমার ছেলে নয় আলু ভাজা, নয় আলু চচ্চড়ি, আর না হলে পেঁয়াজি, এই তিনটে দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে। আমি দেখলাম প্রতিদিনই তো আলু ভাজা আলু চচ্চড়ি করছি, তা আজকে অনেক দিন পেঁয়াজি খাওয়া হয়নি, ওই কারণে সকালবেলায় গরম গরম পেঁয়াজি আর মুড়ি খাবো বলে ঠিক করে নিলাম, আর সঙ্গে মিষ্টি। তা যাই হোক, পেঁয়াজি কটা পেঁয়াজ তো আগে কেটেই নিয়েছিলাম, দিয়ে ভালো করে বেসনটা ফাটিয়ে দেখো পেঁয়াজি কটা প্রায় ভাজা হয়েই গেছে, দিয়ে প্লেটে তুলে নিচ্ছি। তারপরে মুড়ি টুড়ি খেয়ে রান্না বসাবো। দেখো পেঁয়াজি কমপ্লিট, আর আজকে অল্প করেই এসেছি। পেঁয়াজি ভেজে প্লেটে তুলে রেখে মুড়িটা বাড়তে যাব, তখনই এই দাদা মাছ দিতে আসে। তা মাছ নিয়ে চলে এসেছি, আর আজকে না খুব ছোটো ছোটো মাছ নিয়ে এসেছি, চারাপোনা। তা আমি বললাম অল্প করে দাও, 3 পিস মাছ। তখন এই মাছ দেখলেই আমার শাশুড়ি মা খুব খচে যায়, কারণ মাছ তো সেরকমভাবে দাঁত নেই, একটু বয়স হয়েছে, ওই কারণে মা কাটা চিবিয়ে খেতে পারে না, ওই কারণে বলে ছোটো মাছগুলো খেতে আমার খুব অসুবিধা হয়। তা আজকে আর কি করবো, নাছাড় বান্ধা এই মাছ তো নিতেই হবে, আর কোনো মাছ ওনার কাছে ছিল না। তাই এই মাছগুলো নিলাম 3 পিস, মা বেছে কেটে ধুয়ে দিচ্ছে, আর আমি শুধু রান্না করে নেবো। কারণ কেন বলো তো, এবার মা যদি না থাকে তাহলে আমি মাছ দাদার কাছে মাছটা কেটে নিই, আর মা আছে বলে উনি বললো তাহলে আজকে আর সময় হচ্ছে না, তোমরাই কেটে নাও বাড়িতে। আনলাম ঠিক আছে। আর এদিকে বললাম না, মুড়ি বাড়তে গিয়েও আমি বাড়তে পারিনি, মাছ নিয়ে চলে এসেছিলো। তাই দেখো আমার মুড়ি খেয়ে দেখছি ভাতটা বসানো ছিল, কি অবস্থা, হায়রে কপাল, ভাত পড়ে সমস্ত গ্যাস একদম বিচ্ছিরি হয়ে গেছে। আর এদিকে আমি তার আগে ডালটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে নুন তেল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডাল চচ্চড়ি করেছি, ওই জন্য সোমবার দিন। আর এদিকে পালং শাক চচ্চড়িটাও দেখো আমার হয়ে গেছে। আজকে একটু ঝটফটি রান্না করছি, কেন বলো তো, মুড়ি খেতে নিতে না 11টা বেজে গেছে, আর আমার একটু বেলা হয়ে গেলেই না ভালো লাগে না রান্না করতে। তাই কখন তাড়াতাড়ি শেষ করব এই আশায় নেশায় ছুটছি। আর এই মাছের ঝোল করব পাতলা। আজ একটু এক্সট্রা অনেকগুলো কাজ আছে, দেখি করতে পারি কিনা এই সমস্ত কাজ কমপ্লিট করার পর। আর আজকে বিশেষ কিছু আমি রান্না করব না, এই মাছের ঝোল, পালং শাক চচ্চড়ি আর একটু ডাল চচ্চড়ি করেছি রাতের জন্য, ব্যাস। কারণ রাতে কি খাবো, আজকে আর রুটি খাবো না। মা বলছে রুটি খেয়ে আমার শরীরটা ঠিক খারাপ করছে, ওই কারণে আজকে আর রুটি খাবো না। তো আমি বললাম ভাত খেতে গেলে ওকে পড়াতে বসি, একটু দেরি হয়, রান্না করার খুব অসুবিধা হয়, ওই কারণে না ডালটা করে রাখলাম, একটু ডিমটা ভেজে নেবো, আর একটুখানি ভাতটা তো করতেই হবে, ওই কারণে ধরেন ডালটা করে রাখলে একটু এগিয়ে থাকবে, তখন ডিমটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে, আর ভাতটা করলেই তো হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ হয়। আর আমি এদিকে দেখো মাছ ভাজতে ভাজতে এদিকে বিছনাটা একবার ঝেড়ে চলে এলাম, কারণ সকালবেলা উঠি বিছনার যে লেপ কম্বলগুলো ছিল সেগুলো ভাঁজ করে এসেছিলাম, বিছনাটা ঝাড়া হয়নি, সময়টা আর পাইনি। আর এদিকে মুড়ি খাওয়ার বাসনগুলো বেসিনে জড়ো করাই ছিল। তা আমি এদিকে একটা করে মাছ তরকারি চাপাচ্ছি, আর এদিকে একটা করে কাজ সারছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওই কারণে একটু তাড়াতাড়ি করছি। আর এদিকে আমার ছেলে কিন্তু আজকে বাড়ি নেই, স্কুল যায়নি, স্কুল ছিল, ওর সেই কুকুরে যেন না আজরে দিয়েছে, ওই কারণে আজকে কুকুরের ইঞ্জেকশন চলছিল, আজকে লাস্ট ডোজ। ও ঠাকুমার সঙ্গে গেছে ডাক্তারখানায় ইঞ্জেকশনটা নিতে, যাবে না কি বায়না আমাকে যেতে হবে। আমি যে আমার তো রান্না হয়নি, আর আমি জানি ঠাকুমা নিয়ে যাবে, ওই কারণে আমি একটু রান্নাটা চাপাতেও দেরি করেছি। তা যাই হোক, এদিকে আমার মাছ ভেজে বাটিতে তোলা হয়ে গেছে, আর এদিকে ঝোলটা চাপানোর জন্য যে পাতলা সেরকম আদা কিছু বাটিনি, শুধু জিরে গুঁড়ো দিয়ে পাতলা মাছের ঝোল করব। আর এদিকে কি বলতো, কাঁচকলাগুলো না আমি আগে তেলে একটু ভেজে নিলাম, দিয়ে সবজিগুলো দিচ্ছি, কারণ সবজিগুলো না পেঁপেটা আছে তো, ওই কারণে একটা সিটি মেরে নিয়েছি। ওই কাঁচকলাগুলো যদি একটা সিটি মারি না কেমন মানে গলে যাবে, ওই কারণে কাঁচকলাগুলো একটু তেলে ভেজে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম, আলু পেঁপে গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিলাম, দিয়ে একটু হলুদ, তারপর একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে একবারে জিরে গুঁড়ো দিয়ে দেবো। অল্প করেই আজকে বললাম না পাতলা ঝোল করবো, আজকে কোনো আদা টাদা বাটিনি, ভালো লাগলো না আমার, আজকে একটু পাতলা ঝোল খেতে ইচ্ছা করলো, আর আমার না এই ঝোলটা খেতে খুব ভালো লাগে লেবু দিয়ে। তো যাই হোক, আমি দেখো মানে আংছে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, দেখো টকবক করে ঝোল ফুটছে, আর জ্যান্ত মাছগুলো না দেখতে খুব ভালো লাগে ঝোলের মধ্যে। আমি দেখলাম ঝোলটা হতে থাকুক, এদিকে আমি সেই বাসনগুলো ধুয়ে তো আমি ডাইনিং টেবিলে সব জড়ো করে রাখি, ওই কারণে জড়ো করে রেখেছিলাম, সব গোছ করে নিচ্ছি। এবার ডাইনিং টেবিলটা একবার মুছতে হবে, সকাল থেকে এই কাজটা আমার এখন একবারও করা হয়নি। তো আমি মোছার জন্য গামছা ছাড়াটা নিয়ে নিলাম,
দিয়ে এবার এগুলো বাসন টাসনগুলো সব ঘরে রেখে এলাম, দিয়ে এগুলো একটু ভালো করে মুছে নিলাম। আর কম্পালসারি কী বলো তো, আমার এই জিনিসগুলো এই টেবিলে থাকেই, কারণ আমাদের টেবিলটা তো সেরকমভাবে ব্যবহার করা হয় না, ওই কারণে। তাই দেখো মাছের ঝোল, এদিকে কাজ সারতে সারতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। মাছের ঝোলটা নামিয়ে নেবো, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। এবার যে কাজগুলো আমাদের নিত্য দৈনন্দিন জীবনে থাকে সেগুলো করতে হবে। মাছের ঝোলটা হয়ে গেল, দিয়ে এবার গ্যাস মোছা, কড়াই বাসন মাজা, জাস্ট যে কাজগুলো আমাদের থাকে সেগুলোই করতে হবে। তা চলো করে নিই। এই দেখো প্রথমে ঘর ঝাড় দিয়ে বসে পড়েছি। আর আমাদের মেয়েদের জীবনটাই এইরকম, জানো তো। কি বলো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা গল্প করিনি, আজকে একটু গল্প করতে মন হলো। তা জন্মের পর যেখানে ছোট থেকে বড় হয়েছি, বিয়ের আগে পর্যন্ত জানতাম সেটাই নাকি নিজের বাড়ি। আবার যখন বিয়ে হয়ে গেল, শ্বশুরবাড়িটাই নাকি নিজের বাড়ি ভাবতে হয় বড়দের কাছে, তাই এটাই শুনে এসেছি। একটা মেয়ের কখনো কি নিজের বাড়ি বলে কিছু হয় বলো? তবু একটা মেয়েকে নিজের বাড়ি গড়ে নিতে হয়। বিয়ের পর যখন মেয়েরা শ্বশুর বাড়িতে আসে, তখন সেই অচেনা জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে নিজের বাড়ি করে তুলি। আসলে মেয়েদের জীবনটাই বড় অদ্ভুত। ছোট থেকে যেখানে বড় হলাম, সেই জায়গার মানুষগুলো ছেড়ে চলে আসতে হয়। একদিন সেই জায়গাটাই আস্তে আস্তে পর হয়ে যায়, আর অচেনা জায়গাটা আস্তে আস্তে আপন হয়, নিজের হয়ে ওঠে, আর সেখানেই একটা সুন্দর সংসার গড়ে তুলি আমরা। এটাই হচ্ছে মেয়েদের একটা অদ্ভুত জীবন। তুমি সংসারের কাজগুলো দেখো, নিত্য দৈনন্দিনী সেই একই কাজ। আমরা কখনো কাজের সিস্টেমগুলো হয়তো আমাদের একজনের এক রকম, আমার এক রকম, তোমাদের এক রকম, এরকম হতেই পারে বলো। সংসার করতে গেলে একই কাজ। আর আমাদের হাউসওয়াইফদের তো এক কাজই, নিত্য দৈনন্দিনী লাইফস্টাইল একই হয়। তা মেয়েদের জীবনটা একটা বড়ই অদ্ভুতের মধ্যে মেয়েরা চলে। যারা অন্য কাজে সেটেল আছে তাদের জীবনটা একরকম, আর যারা হাউসওয়াইফ তাদের জীবনটা একরকম। মেয়েরা বড়ই অদ্ভুত, মেয়েদের জীবনটাও বড়ই অদ্ভুত বলো। আমার তো এক সময় এটাই মনে হয়। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আরেকটু কাজ ছিল, বললাম না আজকে এক্সট্রা অনেক কাজ আমি করেছি বাড়ির, যেটা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিইনি, কারণ আজকে শুইনি। আজকে ছেলে হসপিটাল থেকে ডাক্তারখানা থেকে এলো, ইঞ্জেকশনটা নিয়ে আসার পর আমরা তাড়াতাড়ি করে রান্না করছিলাম, জানি এসেই না বায়না করবে ভাতটা খেয়েই একটু রেস্ট নিই, কারণ আজকে পড়া ছিল, টিউশন ছিল, প্রাইভেট যাওয়ার কথা ছিল। ওই কারণে আমি দেখলাম শুয়ে ঘুমিয়ে পড়লে না আমি আর উঠতে পারবো না, ওকে আর টিউশনে পাঠাতে পারবো না। কারণ আমি যদি জেগে না থাকি, ও আচ্ছা পড়াশোনা টুকটাক করছিল, ও শোয়নি, ও টিউশন থাকলে ও শুতে চায় না। আমি দেখলাম তাহলে টুকটাক কিছু কাজ করে নিই, বসে দেখেই বা করবোটা কি, ওই জন্য ভাতকে আজকে আর শুইনি। তা এই ফ্রিজের উপরটায়, আর আমি তোমাদের বলেছি ছোট আমার কুচু অনেক ইঁদুর আছে, উৎপাত আছে, কি করব বলো। আলুর ঝুড়ি থেকে আলু খেয়ে ফ্রিজের ওপর জড়ো করবে, সমস্ত জায়গাটাই ওদের ফ্রিজে, ওদের বাড়ি ঘরই হচ্ছে ফ্রিজের ওপরে। আমি যত পরিষ্কার করবো ওরা তত নোংরা করবে। তো ইদানিং না কদিন আমার ফ্রিজের ওপরটা হাত দেওয়া হয়নি। তা এই 1 মাস যাবৎ অনেক কদিনই হাত দিইনি, কারণ আমি বলছিলাম না ঠান্ডায় ভালো লাগছে না। আর আমাদের ঘরটাতে না ভীষণ ঠান্ডা, গরমকালে ভীষণ গরম আর শীতকালে ভীষণ ঠান্ডা, ওই কারণে না আমি গাফিলতি করে ফ্রিজের ওপরটা হাত দিইনি। তা এখন বেশ কদিন ইঁদুরটা গেছে মনে হচ্ছে, আর উৎপাতটা শোনা যাচ্ছে না। ওই কারণে দেখলাম ফ্রিজের ওপরটা আজকে বসে আছি, যখন সময় আছে যখন পরিষ্কার করে নিই। তা ফ্রিজের ওপরটা পরিষ্কার করে সমস্ত জিনিসপত্র নামিয়ে ঠিকঠাক করে আবার গুছিয়ে মুছে পাছে রেখে দিলাম। আর ফ্রিজটাও একবার কলিং দিয়ে মুছে নিলাম। তা আবার কী করলাম বলো তো, তখনও দেখছি যে হাতে একটু সময় আছে। আর আমার কি বলো তো, সময় নষ্ট করতে একদম ভালো লাগে না। আমি আমার ছেলেকে সবসময় বলি সময়ের প্রচুর দাম, যেটুকুনি সময় পাবে সেটুকুনি কাজে ব্যবহার করার চেষ্টা করবে। আমিও তাই করলাম আজকে। আর না হলে কি করি বলো তো, ভাত খেয়ে উঠে ঘুমিয়ে পড়ি, উঠে দেখি 5টা বেজে গেছে, আর কোনো কাজই করা যায় না। আজকে যেহেতু শুইনি সেহেতু হাতে অনেকটা লং টাইম সময় আছে, ওই জন্য ডাইনিং টেবিলগুলো একবার মোছা হয়ে গেল। টেবিলটা তো ওপরটা তো প্রতিদিনই মুছি, চেয়ারগুলো মোছা হয় না প্রতিদিন, সেটাগুলো কি আর প্রতিদিন ভালো লাগে বলো। চেয়ারগুলো ঝটপট মুছে নিলাম, দিয়ে দেখলাম ছেলেকে ওদিকে সময় হয়ে গেছে, রেডি করে ঠাকুমার সঙ্গে পাঠিয়ে দিলাম। দেখলাম মা যখন দিতে গেল, তাহলে পরে মায়ের কাজগুলো আমি একটু সেরে নিই, তাহলে মাকে আর সেগুলো করতে হবে না। ওই কারণে আমি গাছে জলপালাগুলো দিয়ে দিলাম, গাছে জলগুলো দিলাম। কি বলো তো, এখন রোদের টানটা না খুব খটখটে হয়ে যাচ্ছে, প্রতিদিন জল দিতে হচ্ছে। ওই কারণে আর এই শাকগুলো সেই অসময়ের শাক, দেখো কচি পালং শাক সবে বেরোচ্ছে, আর মানুষ খেয়ে এখন বুড়ো হয়ে গেল কথাই বলে। তা যাই হোক, গাছের লাগানো জিনিস কত সুন্দর লাগছে দেখো, গাছগুলো এতদিনে ঝাড় হয়ে গেছে। তবে কি বলো তো, ওপরে পাঁচিলে যে গাছগুলো না ছোটো ছোটো বেগুনও ধরেছে, তোমাদের দেখাবো, দাঁড়াও গাছগুলো আগে জল দিয়ে নিই সব আমি, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। আর এই লঙ্কা গাছের তো লঙ্কা একবার হয়ে গেছে, আবার ধরেছে, যেন ছোটো ছোটো ফুল এসছে।
তা চলো আমি দেখাই তোমাদের। এ দেখো এই ছোটো ছোটো পাঁচিলের ওপর যে বেগুন গাছগুলো, এই দেখো হালকা ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে, দেখেছো কি সুন্দর লাগছে না? দেখতেই ভালো লাগে বাড়ির জিনিস, খাই আর না খাই। যাই হোক, সন্ধে হয়ে গেছে, আমার ছেলেও টিউশন থেকে বাড়ি চলে এসেছে, এসে বললো আমি দুধ খাবো না, আমি আজকে খাবো না দুধ, কর্নফ্লেক্স খেয়ে খেয়ে আমার মুখ পচে গেছে, আমাকে অন্য কিছু খাবার দাও। ও না একই জিনিস দুদিন খেলেই বলবে পচে গেছে। এবার কি বলো তো, দুধটা না খেলে হয় বলো? কিছুতেই খাবে না, আজকে বায়না করেছে ম্যাগি খাবো। তা ম্যাগিও আগের দিন মানে এই সকালে খেয়েছি জল খাবার, আমি বলছি আজকে আর খেতে হবে না, বলছে না আমি আজকে ম্যাগি খাবো। তা যাই হোক, ম্যাগিটা করে দিলাম, একটু সোয়াবিন ম্যাগি করে দিলাম, ওই রকম না সেদ্ধ তো সোয়াবিন দিয়ে সেদ্ধ ম্যাগি খেতে খুব ভালোবাসি, ওই জন্য সোয়াবিন দিয়ে করে দিলাম, পেটটাও একটু ভাত থাকবে। আর আমাদের একটু চা করে দিলাম। আর আমি চিনি খুব কম ব্যবহার করি জানো তো বন্ধুরা, চিনি আমার মানে বাতাসাগুলো জমে যায়, ঠাকুরকে সেবা দেয় মা, ওই জন্য বাতাসা দিয়ে আমি চা করে ফেলি। কী করবো, বাতাসাগুলো নষ্ট করে, শুধু বাতাসা অত খাওয়া যায় না, ওই জন্য আমি একটা কোটোর মধ্যে রেখে দিই, বাতাসা দিয়ে চা বলো সিমুই বলো সব করে ফেলি। আর আজকে সন্ধ্যের বেলায় এই দেখো মুড়ি চানাচুর আর পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি আর চা। আজকে সন্ধ্যের এটাই হচ্ছে টিফিন। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে।